বাংলাদেশকে আগামী দিনে কিভাবে পরিচালিত করলে সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং আর কখনো এই বাংলাদেশে যাতে করে আর ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই বার্তাগুলি মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে 11 নং রাজ্য ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন কর্তৃক এই আলোচনা সভা মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। আজকের এই আলোচনা সভার সভাপতি 11 নং রাজ্য ইউনিয়ন বিএনপির সভাপতি ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি 11 নং রাজ্য ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আনোয়ার উদ্দিন আহমদ সাহেব আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের সহযোদ্ধা জনাব রুহুল আমিন মাসুদ সাহেব উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুদ্দিন আহমদ সাহেব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন সাহেব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল সাহেব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান সাহেব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক সাহেব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দীপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ভালুকা ত্রিশাল আমির মাদ্রাসার প্রিন্সিপাল আজকের এই আলোচনা সভার সঞ্চালক জনাব আব্দুল্লাহ মামুন খালেক পাঠান সাহেব উপস্থিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাহেব আজকে আমাদের গর্ব আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখা সভাপতি এবং পেশাজীবী সংগঠনের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নেতা ভালুকার কৃতি সন্তান
ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই ভালুকার মানুষের গর্ব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং নরসিংদী কলেজের সাবেক প্রিন্সিপাল, যিনি বিগত 2001 সালের বিএনপি সরকারের সময়ে শিক্ষা বোর্ডের দায়িত্বে ছিলেন, আমাদের রাজয়ের কৃতি সন্তান অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতা আমাদের শ্রদ্ধেয় রাজয়ের কৃতি সন্তান জনাব আশরাফ উদ্দিন সাহেব উপস্থিত আছেন। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ছাত্রদল শাখার সভাপতি এবং ময়মনসিংহ পিটিআই এর অধ্যাপক আমাদের রাজয়ের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের রাজয়ের কৃতি সন্তান সাবেক নির্বাচন কমিশনার আব্দুল বাতেন সাহেব এর মধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন, যিনি ভালুকার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি এবং কলেজ শিক্ষক সমিতির সভাপতি, ভালুকা ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যাপক জনাব বদিউর রহমান মোহন সাহেব বক্তব্য দিয়েছেন। ভালুকা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতা জনাব নাজমুল হক মাস্টার সাহেব বক্তব্য দিয়েছেন। ভালুকা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, ভালুকা আলিম মাদ্রাসার শিক্ষক প্রফেসর মুজাহিদুল ইসলাম সোহেল এবং এছাড়াও আমাদের ভালুকা উপজেলার 11 নং রাজু ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। ভালুকা উপজেলা বিএনপির পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং 11 নং রাজু ইউনিয়নের বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিয় সাথী ভাইরা, আজকে আমাদের এই সভাটি বিকাল 3টায় অনুষ্ঠিত শুরু করার কথা ছিল, কিন্তু আমরা যখন বিকাল 3টায় মাঠে আসি তখন এই খোলা মাঠে এখানে বসা তো দূরে থাক, প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়ানোর অবস্থা ছিল না, যে কারণে আমরা গাছের তলায় বিভিন্ন ছায়াতে অপেক্ষা করছিলাম, যাতে একটু রৌদ্র সহ্য করার মতো হলে আমরা আমাদের আলোচনাটি শুরু করতে পারি। ইতিমধ্যে আসরের আযান হয়, আমরা আসরের নামাজ পড়ে এই আলোচনা সভা শুরু করতে পেরেছি, যে কারণে আজকে আমাদের এই রাজু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার পিতার সাথে চলাফেরা করা, আমার চাচা মামা ভাইদের সাথে চলাফেরা করা, বিভিন্ন মুরব্বীরা দুপুর বেলায় এসেছেন, এখনো তারা কষ্ট করে বসে আছেন। আজ
এই রাজু ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আমাদের বয়স্ক মুরব্বী মা খালা চাচিরা বোনেরা এসেছেন। তারা ওই প্রচন্ড রৌদ্রের মধ্যে কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করেছেন। এছাড়া আমাদের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, অন্যান্য পেশা সংগঠনের নেতা কর্মী ভাইরা এবং রাজু ইউনিয়নবাসী, আপনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়ে আমি এই রাজুয়ের সন্তান, আপনাদের কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাই, কারো বন্ধু, সেই হিসাবে আপনারা এই দীর্ঘক্ষণ রৌদ্রের মধ্যে বসে এবং এখন রাত্র অনেক অধিক হয়েছে তার মধ্যেও অপেক্ষা করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ভাইরা, আমি এই রাজু ইউনিয়নের পারুলদিয়া গ্রামে জন্মগ্রহণ করে পারুলদিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে এই জামিরাপাড়া এসএম উচ্চ বিদ্যালয়ে আমি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং পরবর্তীতে নবম এবং দশম শ্রেণী আমি বালুকার ধিতপুর ইউনিয়নের দলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। যেহেতু আমার জন্ম এবং প্রাথমিক শিক্ষা এবং ছাত্র জীবনের অধিকাংশ সময়টুকু এই গ্রাম, এই স্কুল, এই বাজার এবং এই মানুষ, মুরব্বী, যুবক, তাদের সাথে বেড়ে ওঠা। সুতরাং তাদের সম্মুখে আমি নিজেকে বড় করে তুলে ধরে নতুন করে পরিচিত হতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি আপনাদেরই ঘরের সন্তান। ছোটবেলা থেকে পৈতৃকভাবে আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের স্কুল কমিটি থেকে রাজনীতি শুরু করেছি। পরবর্তী সময়ে বালুকা উপজেলা শাখার দায়িত্ব পালন করেছি, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার দায়িত্ব পালন করেছি, ময়মনসিংহ জেলা শাখার দায়িত্ব পালন করেছি। এর পরবর্তীতে দলের পক্ষ থেকে আমাকে ভালুকার বিএনপি গড়ে সাজানোর জন্য 2005 সাল থেকে এই বিএনপির কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। তার পূর্বে 2001 সনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভালুকার একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর শাহ মোহাম্মদ ফারুক সাহেবের
নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছিল। সেই 2001 সনের নির্বাচনে আমি ভালুকার এই 108টি ওয়ার্ডে আমি কমিটি করেছি। 108টি ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের সাথে নির্বাচনী কার্যক্রম নিয়ে কথা বলেছি। পরবর্তীতে 2005 সনে আমি বিএনপির সদস্য হয়ে সর্বপ্রথম 11 নং রাজু ইউনিয়নের 6 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হয়ে বিএনপির রাজনীতি শুরু করি। পর্যায়ক্রমিকভাবে থানা বিএনপির আহ্বায়ক হই এবং বুথে নির্বাচিত সভাপতি হই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হই এবং পরবর্তীতে সভাপতি সহসভাপতি নির্বাচিত হই এবং জাতীয় সংসদ নির্বাচন 2006-এ মনোনীত হই। জাতীয় সংসদ 2008-এ মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। এরপরে 2010-এ জাতীয় কাউন্সিলের পরে একটু পিছায় পড়ে যাবে আমরা স্বেচ্ছাসেবক ভাই ব্যবস্থা করে দিব। লাইভ চলতেছে, কেউ আজে বাজে করে মন্তব্য করেন না। ঠিক আছে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর আমাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়। প্রিয় সাথী ভাইরা, আমি বুঝতে শুরু করলাম দল আমার উপর, আমার কার্যক্রমের উপর বিশ্বাস এবং আস্থা অর্জন করে আমাকে জাতীয় নির্বাহী কমিটি পর্যন্ত দলের দায়িত্ব দিয়েছে।
তখন আমার ভিতর অনুভূত হলো এই দলের জন্য এবং যে গণতন্ত্র 2006-111 পরে আমরা হারিয়েছি, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছেন, সেটি মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না। আমরা সেই দায়িত্ব যত কঠিনই হোক সেটি আমরা পালন করতে হবে। তাই আমি বালুকা উপজেলা 11টি ইউনিয়নে এবং 108টি ওয়ার্ডে বিএনপি এবং তার প্রত্যেকটি অঙ্গ সংগঠনে সাহসী, বিশ্বাসী, চরিত্রবান ছেলেদেরকে নিয়ে আমি বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু করি এবং বিগত 2001-এ যখন হরতাল অবরোধ আসে, আপনারা জানেন একদিকে পুলিশ, আরেকদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে মাঠে মিছিল নামতে দেবে না। এই রাজই থেকে আপনারা বিপুল সংখ্যক মানুষ মিছিল নিয়ে খারওয়ালি পর্যন্ত যাওয়ার পরে পুলিশ এবং আওয়ামী লীগ আপনাদেরকে সেখানে আটকে আক্রমণ করেছে, আপনাদেরকে যাতে সেখানে ক্ষতি করতে না পারে আমরা উপজেলা সদরে পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন মিলে আমরা তাৎক্ষণিকভাবে থানা ঘেরাও দিয়েছিলাম, যাতে করে পুলিশ আপনাদের কাছ থেকে সরে যেতে পারে। আওয়ামী লীগ সেখান থেকে সরে গিয়ে আপনাদের কাছ থেকে সরে গিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছিল। আমার স্পষ্ট মনে পড়ে সেদিন আওয়ামী লীগের সাথে আমাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, কয়েক ঘন্টা ব্যাপী আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে আমাদের উপর গুলিবর্ষণ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। সেদিন আমাদের পৌর বিএনপির সভাপতি যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, আমাদের পৌর বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাহেবের মাথা ফেটে গিয়েছিল। আমাদের বর্তমান ছাত্র দলের আহ্বায়ক লুৎফুর রহমান সানি, তার হাত ভেঙে সেই ভাঙা হাত দিয়ে সে গ্রেপ্তার হয়েছিল। সেদিন বালুকা বিএনপি কার্যালয় ভাঙচুর করে সেখানে অগ্নি সংযোগ করা হয়েছিল। আমরা এত কিছুর পরেও আমরা রাস্তা থেকে সরে যাই নাই, আমরা মিছিল মিটিং চালিয়ে গিয়েছি। প্রিয় সাথী ভাইরা, পরবর্তী সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, আমার স্পষ্ট মনে পড়ে সেদিন ভোর 6টার সময় আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব এবং আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব ক্যান্টনমেন্টের গেটে যেয়ে সেখানে আটকা পড়েছেন। ওনারা সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে আহ্বান করেছিলেন বিনা নোটিশে, বিনা আইনে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে। আপনারা বিএনপির নেতা কর্মীরা রাজপথে নেমে আসুন। সেদিন আমরা ভালুকা বিএনপি এই ভালুকা বাস স্ট্যান্ড থেকে ভরাডুবা হয়ে বগরবাজার পর্যন্ত কাঠের গোলা থেকে কাঠ নিয়ে আমরা সেই রাস্তা ব্যারিকেড করেছিলাম এবং দীর্ঘক্ষণ সেই রাস্তা ব্যারিকেড করে আটকে রাখার ফলে বালুকার পুলিশ, ত্রিশালের পুলিশ, গফরগাঁয়ের পুলিশ, একজন এডিশনাল এসপির নেতৃত্বে সারা বালুকা ঘেরাও দিয়েছিল
এবং আমরা সেখানে যখন নিরাপদ বোধ করি নাই, তখন আমাদের নেতৃবৃন্দ আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গফরগাঁও রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য পাঠিয়েছিল। আমি গোয়ার পার হয়ে বিরুনিয়ার মোড় পর্যন্ত যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দেয় এবং সেখানে আমার জিপ গাড়ি রেখে আমি আমাদের একজন কর্মীর মোটর সাইকেল দিয়ে আমি গফরগাঁও পার হয়ে ভৈরব হয়ে ঢাকায় গিয়েছিলাম। প্রিয় সাথী ভাইরা, আজকে স্পষ্ট মনে পড়ে যে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা বালুকাতে কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতে নজরুল ইসলাম খান, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলম এবং সুলতান সালাউদ্দিন টুকু আসবে, তাদের নামে পোস্টার করা হয়েছে। আমরা বালুকা ডিগ্রি কলেজ মাঠে সেদিন সমাবেশের জন্য ডিগ্রি কলেজ থেকে অনুমতি নিয়েছি, পাইলট স্কুলে অনুমতি নিয়েছি, হালিমুন্নেসা গার্লস স্কুলে অনুমতি নিয়েছি, ঈদগাহ মাঠে অনুমতি নিয়েছি। পর্যায়ক্রমিক ভাবে যে মাঠে আমরা অনুমতি নেই, আমরা সাথে সাথে দেখতে পাই উপজেলা প্রশাসন থেকে একটি চিঠি আসে এবং সেটি মিডিয়া, টেলিভিশন এবং মিডিয়ার মাধ্যমে প্রচার হয় যে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। এমনই পরিস্থিতিতে আমরা 11 ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, বালুকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, বাংলাদেশে যখন 52তে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সর্বপ্রথম 144 ধারা ভঙ্গ করে সেদিন রাজপথে নেমেছিল, যে কারণে আমরা ভাষা আন্দোলন সফল হয়েছিল। আমাদের বাইরের রক্তের বিনিময়ে বাংলাদেশে যেদিন গণতন্ত্র হত্যা হয়েছিল স্বৈরাচার এরশাদের বুলেটে, সেদিন ঢাকার রাজপথে 144 ধারা ভঙ্গ করে জাতীয়তাবাদী ছাত্র দল মিছিল করেছিল বিদায় সেই স্বৈরাচার এরশাদকে আমরা হটাতে পেরেছিলাম। সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে তারা আক্রমণ করে পুলিশ দিয়ে, তাদের নিজস্ব বাহিনী দিয়ে তাদের 144 ধারা বাংলাদেশের কোন জায়গায় ভাঙতে পারে না। আমরা ভালুকা উপজেলা বিএনপি সর্বপ্রথম সেই একদিনে 9 জায়গায় 144 ধারা, আমরা সেই 144 ধারা ভঙ্গ করে আমরা প্রমাণ করব ক্ষমতা এই ফ্যাসিস্ট সরকার নেয়। প্রিয় সাথী ভাইরা, আমরা রাত্রেবেলা সংবাদ পেলাম আমাদের যারা গেস্ট ছিলেন, নজরুল ইসলাম খান সাহেব, মোয়াজ্জেম হোসেন আলম সাহেব, টুকু সাহেব, তাদের নামে ওয়ারেন্ট আছে, তারা আসতে পারবে না। নেতা কর্মীদের মধ্যে হতাশার ভাব। রাত্রে প্রায় 12টা বাজে সেই মুহূর্তে সাহস করে আমি নেত্রীর উদ্দেশ্যে ওনার পিএস এর কাছে ফোন দিলাম এবং বললাম এমন পরিস্থিতিতে আমরা কর্মসূচি থেকে পিছু পা হই নাই, কিন্তু আমাদের সাথে যারা দাওয়াতি মেহমান ছিলেন, গেস্ট ছিলেন, তারা কিছুক্ষণ আগে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি কি করতে পারি? তিনি তাৎক্ষণিকভাবে ম্যাডাম দলীয় কার্যালয়ে ছিলেন, ম্যাডামের কাছে নিয়ে ফোন দেন এবং ম্যাডাম আমাকে বলেন যে করেই হোক সেই 144 ধারা ভঙ্গ করে তুমি সেখানে সমাবেশ করবে। যত নেতাই লাগে আমি রাত্রের মধ্যে কথা বলে তাদেরকে বালুকায় পাঠাবো, আগামীকালকে যাতে দেখি 144 ধারার ভিতরে বালুকায় সমাবেশ হয়েছে। আমি রাত্রেবেলা ফোন খুলে রাখলাম। আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক, বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল সালাম সাহেব, আমাদের প্রিয় নেতা ডাক্তার জাহিদ সাহেব, আমাদের তখনকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বর্তমান যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সাহেব, এমনই ভাবে 10-12 জন নেতা ফোন করেছেন। ম্যাডাম তাদেরকে বালুকায় আসার জন্য নির্দেশ প্রদান করেছেন। আমি সেখানে সমাবেশ করতে পারবো কিনা? আমি সেদিন তাদেরকে বলেছিলাম আপনারা আমাদের সাথে ঢুকবেন, আমরা ঢাকার
বিমুখ থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বালুকায় ঢুকবো 144 ধারার ভিতরে। সেই দিন আমরা সেই 144 ধারা ভঙ্গ করার জন্য হবিরবাড়ির সিস্টুর বাজারে প্রায় 25-30 হাজার লোক একত্রিত হয়েছিলাম এবং আমাদের নেতৃবৃন্দ সেখানে আসার পর ময়মনসিংহ জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা আমাকে উপজেলা পরিষদে নিয়ে যে আলোচনা করতে চেয়েছেন, কিন্তু দলীয় নেতা কর্মীরা আমাকে উপজেলা পরিষদে যেতে দেয় নাই। সেদিন আমাদের আরেক মরহুম, আজকে তাকেও আমি স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, আমাদের তখনকার সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম সাহেবকে আমরা তুলে দিলাম পুলিশের গাড়িতে। আপনি উপজেলা সদরে যাবেন, সেখানে যে আলোচনা করবেন, যদি তারা মাঠ আমাদেরকে দেয় ভালো, যদি মাঠ নাও দেয় তারপরেও আমরা সেই 144 ধারার ভিতরেই সমাবেশ করে বালুকা থেকে প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি পিছপা না হয় তাহলে যে কোন স্বৈরাচারকে উৎখাত করার ক্ষমতা তারা রাখে। সেদিন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক সেদিন টিউনো এবং থানার ওসি তাদেরকে শোকজ করেছিল এবং আমাদেরকে মাঠ খালি করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিল। প্রিয় সাথী ভাইরা, এমনই ভাবে আমরা সেদিন আমাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা 144 ধারার ভিতরে এসে সমাবেশ করতে সফল হয়েছিলাম। আজকে এরপরে আমরা যখন অবরোধ চলে, সেই অবরোধগুলিতে আমাদের এই ভালুকার বিএনপির নেতৃবৃন্দ বারবার আমরা সেই অবরোধগুলি সফলভাবে পালন করেছি। আপনারা জানেন 2014 নির্বাচনের আগে যখন টানা অবরোধ শুরু হয়েছে, সেই সময়ে ভালুকা ব্রিজের উপরে এবং হবিরবাড়ি সিস্টুর বাজারে 2 দিন পুলিশ আমাদের উপর গুলিবর্ষণ করে। বালুকা ব্রিজের উপরে আমি সহ 6 জন আমরা গুলিবিদ্ধ হই, আর হবিরবাড়িতে আমাদের নেতৃবৃন্দ 7-8 জন গুলিবিদ্ধ হয়। কিন্তু আমরা তারপরও মাঠ ছেড়ে যাই নাই। প্রিয় সাথী ভাইরা, আজকে এই কথাগুলি বললাম এই কারণে যে আমাকে যখন যে দায়িত্ব দল থেকে দেওয়া হয়েছে, আমি বিশ্বাসের সহিত, আন্তরিকতার সহিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি দলের পক্ষে দলকে ঊর্ধ্বে তোলার জন্য আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। তার জন্য দলও আমাকে অনেক দিয়েছে। আমি একজন কৃষকের সন্তান, আপনাদের সন্তান। আমি যখন প্রথম মনোনয়ন পাই তখন আমার পরিচয়, আমি ভালুকা উপজেলার 11 নং রাজু ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সেদিন আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হয়ে জাতীয় সংসদে নির্বাচন করতে চান। আমি ওনার দিকে তাকিয়েছিলাম, কারণ উনি আমাকে তেমন ভাবে চিনতেন না। উনি আমাদের দলের প্রবীণ কোন নেতা ছিলেন না, পরবর্তীতে আমাদের দলে এসেছেন এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আমি সম্মান করি ওনাকে। ওনার এই প্রশ্নে আমিও প্রস্তুত। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমিও লজ্জায় পড়ে গেলাম। সেই মুহূর্তে ম্যাডাম বেগম খালেদা জি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার শরীর কেমন আছে? এই শুধু একটি কথায় আমি দেখলাম যে সাক্ষাৎকার রুমে যারা ছিলেন তাদের সকলেরই মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেছে। এবং ম্যাডাম শুধু আমাকে বললেন, তুমি এলাকায় যে মুরব্বীদের সাথে কথা বলো, মাঠে যে কাজ করো, তোমাকে আর সাক্ষাৎকারে কোনো প্রশ্ন করা হবে না। সেদিন আমি
মনে করেছিলাম এবং বুঝতে পেরেছিলাম ম্যাডাম ওনার কথায় কোনো ইঙ্গিত দিয়েছেন। আজকে আবারও এখানে দাঁড়িয়ে এ রাজের সন্তান হিসাবে, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে এই জাতীয়তাবাদী দলের আমার ত্যাগ, তিতিক্ষা, আন্তরিকতা এইগুলির উপর ভিত্তি করে আমি বলতে পারি বর্তমানে দলে আমার কোনো পদ নেই। আমি ষড়যন্ত্রমূলক ভাবে দলের সাধারণ সদস্য পদও আমি হারিয়েছি, কিন্তু যখন নির্বাচনে প্রার্থী নির্বাচনের সাক্ষাৎকার নেবেন, সেই সাক্ষাৎকারে দলের পক্ষ থেকে আমাকে আহ্বান করা হয়েছে। যিনি আমাকে প্রথম আহ্বান করেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি দলের মধ্যে তো নেই, আমাকে বহিষ্কার করা হয়েছে, আপনি আমাকে সাক্ষাৎকারে আসতে বলতেছেন। উনি আমাকে উত্তর দিয়েছেন বিএনপির চেয়ারম্যান যাকে দলের মনোনয়ন বোর্ডে আহ্বান করে তার বহিষ্কারাদেশ থাকে না, আপনি অবশ্যই অবশ্যই সন্ধ্যা 7টার মধ্যে উপস্থিত হবেন। সেখানে আমাদের মনোনয়নের বোর্ড বসা ছিল, আমাদের স্থায়ী কমিটির একজন নেতা সবাইকে প্রশ্ন করেছেন, আমাকে কোনো প্রশ্ন করেন নাই। আমি ওনার কাছে অনুমতি চেয়ে একটি কথা বলেছিলাম যে আমি জীবনের শুরুতে যখন মনোনয়ন ফর্ম পূরণ করি তখন সেখানে লেখা ছিল প্রার্থীর বর্তমান পদবি কি। সেই সময়ে আমি একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, সেটাই লিখেছিলাম। আজকে যদি আপনারা আমাকে ফর্ম দেন তাহলে আমি সেখানে কি লিখব? আমি জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, এছাড়া তো আমার কোনো পরিচয় নেই। উনি দীর্ঘক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে উত্তর দিলেন, একজন সমর্থকের গুরুত্ব যদি দলের পদবীধারী নেতার চাইতে বেশি হয় তাহলে ধরে নিতে হবে সেই সমর্থকের ভাগ্যই সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ। তাই আজকে এই মাঠে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি এই ভালুকার নয়, এই ময়মনসিংহ জেলার মধ্যে না, আমি সারা বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দলের সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমার পূর্বে কোন প্রার্থী বিএনপি থেকে 35 বছর বয়সে মনোনয়ন পায় নাই। বাংলাদেশে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত থাকা অবস্থায় কোন প্রার্থীকে সাক্ষাৎকার নেওয়া হয় না। আর এবার যদি বহিষ্কৃত থেকে আবার মনোনয়ন পায় তাহলে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে আমার চাইতে ভাগ্যবান পুরুষ দ্বিতীয়টা হবে না। দূর দিনের বাচ্চু ভাই, দূর দিনের বাচ্চু ভাই, আমরা ভাই
প্রিয় সাথী ভাইরা, আজকে বেলা গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, দলের পক্ষ থেকে আমার কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, যাদের মাধ্যমে মিডিয়া প্রচার করবে। আমি যাদেরকে দিয়েছি তাদেরকেই সিলেকশন করেছি। দলের পক্ষ থেকে আমার কাছে ছবি, আইডি কার্ড চাওয়া হয়েছে। তাহলে কি ধরে নিতে পারি না? আজকে এই পর্যন্তই থাক। আজকে আসবো রাজয়ের কথা বলতে। দলের কথা বলা শেষ। যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের বাড়িতে একজন বয়স্ক মানুষ, হয়তো জীবনে ওনাকে একদিনেই দেখেছে, ঘোড়ায় চড়ে এসেছেন। আশপাশের বয়স্ক মুরব্বী যুবক ভাইদের কাছে জিজ্ঞাসা করেছি, উনি কে? উনার পিছে সবাই কেন দৌড়াদৌড়ি করে? উনি কে ছিলেন? মরহুম আফতাবউদ্দিন চৌধুরী চাঁদ মিয়া সাহেব। 1979 সনে ঘোড়ায় চড়ে এসেছেন, 2-3টা বাড়িতে গিয়েছেন, হারিকেন নিয়ে নির্বাচন করেছেন। এই বালুকার মানুষ এমপি বানিয়েছেন, এই রাজয়ের মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। 86 সনে আবারও দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যায় নাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ সাথে আবার হারিকেন মার্কা নিয়ে সাবেক এমপি আফতাবউদ্দিন চৌধুরী সাহেবের ছেলে আমানুল্লাহ চৌধুরী সাহেব হারিকেন মার্কা নিয়ে নির্বাচন করছেন। সেদিনও এই ভালুকার মানুষ, রাজয়ের মানুষ তাকে বিজয়ী করেছেন। 2001 সনে আমরা ওনাকে বিএনপিতে মনোনয়ন নেওয়ার জন্য দাবি করলাম, দল মেনে নিল। উনি বিএনপি থেকে নির্বাচন করলেন, ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। 96 সনে ওনারা 2 ভাই বিভক্ত হয়ে প্রার্থী পেলেন দীর্ঘদিন পর, ডাক্তার এম আমানুল্লাহ। এই বিরুনিয়া রাজয়ে সব মানুষ হুমড়ি খেয়ে বললেন, তাকে এমপি বানালেন। উনি পর 3বার এমপি হলেন। ছোটবেলায় দেখেছি, যখন বালুকা রাস্তা ছিল না, সেই এলাকার মানুষজন এইদিকে বেশি বেশি আসতো, আত্মীয়তা করত, কারো দিয়ে চলাফেরা করত, নদীপথে ব্যবসা বাণিজ্য করত। রাস্তা হয়ে গেছে, বারবার ওইদিকে এমপি হয়েছে, ওই দিকের মানুষ এই দিকের রাস্তাঘাট বলে গেছে। আজকে এই রাজয়ে দাঁড়িয়ে বলতে পারি, আমরা এমন একটি ইউনিয়নে বসবাস করি যে ইউনিয়নের মানুষের সাথে অন্য ইউনিয়নের মানুষের চেহারার মিল নেই, পোশাকের মিল নেই, বাড়িঘরের মিল নেই, সম্পদের মিল নেই। এই রাজয় থেকে বেরিয়ে গিয়ে একটি ভালো রাস্তায় উঠতে গেলে দিন পার হয়ে যায়। সেই মানুষের সুযোগ সুবিধা বলতে কিছু নেই। আজকে 2টি নদী ছিল, সেই 2টি নদী মরে গেছে। আগে লঞ্চ চলাচল চলতো, এখন সেটাও নাই। নদীর পার দিয়ে রাস্তা ছিল, মোটামুটি চলাফেরা করা যেত। এখন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঠেলে আবার সেই গাড়িতে উঠতে হয় নাকি? এই রাজয়ের মানুষ, যদি আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান,
তাহলে আপনাদেরকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনারা বালুকার অন্য সকল ইউনিয়নের সাথে তাল মিলিয়ে চলতে চান, তাহলে আপনাদেরকে আপনাদের শ্রম এবং কষ্ট বিনিয়োগ করতে হবে। আর সেটি বিনিয়োগ করার আর কোনো পথ, আমি বিগত 3 নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রায় 20 বছর যাবৎ দেখছি আপনারা বিকল্প পান নাই। আমি আমার জীবনের সকল সুখ আল্লাহ সকল কিছু বিসর্জন দিয়ে এরশাদের আমলে 19টি মামলার আসামি হয়ে 3 বার হাজতে ছিলাম। 96 হাসিনা বিরোধী আন্দোলন করে হত্যা মামলার আসামি হয়ে 11 মাস দেশের বাইরে ছিলাম। আর 2008-এর পরে আজকের দিন পর্যন্ত 44টি মামলার আসামি হয়ে 5 বার গ্রেপ্তার হয়ে 11 মাস জেলে ছিলাম, গুলি খেয়েছিলাম, পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিলাম। সেগুলি শুধু আমার সুখের জন্য নয়। যদি আমার সুখের, আমার সন্তানের সুখের কথা চিন্তা করতাম, তাহলে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, কানাডায় বাড়ি করে আমার সন্তানদেরকে নিয়ে সেখানে বসবাস করতে পারতাম। ঢাকা শহরে গুলশান বনানীতে বাড়ি করে সেখানে এসি রুমে বসে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে পারতাম। কেন জানি ছোটবেলায় এই আপনাদের মতো মুরব্বী, চাচা, মামা, খালু, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইদের প্রেমে পড়ে এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম। কেন জানি সেদিন মনে করেছিলাম যে আমরা যদি পিছিয়ে যাই, আমরা যদি নিজের স্বপ্ন নিয়ে বিমূঢ় থাকি, তাহলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আর কোন মানুষ সামনে এগিয়ে আসবে না। তাই আজকে দীর্ঘ 44 বছরের সংগ্রামের পরে বলতে পারি, এই রাজয়ের মাটিতে দাঁড়িয়ে আমি রাজয়ের সেই সন্তান, যে রাজয়ের সকল দলমত নির্বিশেষে সকল মানুষের স্বপ্ন পূরণ করার একমাত্র হাতিয়ার। আমি রাজয়ের সেই সন্তান, যখন রাজয়কে বালুকা থেকে বিচ্ছিন্ন করে পাগলা থানার সাথে অন্তর্ভুক্ত করে, যখন রাজয়ের নির্বাচিত প্রতিনিধিরা, রাজয়ের নেতৃবৃন্দ হতাশায় নিমজ্জিত হয়ে সেটি মানার জন্য আপোষ রফা করে তাদের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান টিওনোর সাথে সেদিন বুটবাজারে দাঁড়িয়ে মিটিং করেছিলাম। আপনারা ছিলেন না? সেদিন আপনাদেরকে বলেছিলাম এটি মাটির সংগ্রাম, এটি নিজের অস্তিত্বের সংগ্রাম, এটি বেঁচে থাকার সংগ্রাম। এই সংগ্রামে কোন ভাই, কোন বোন, কোন বৃদ্ধ, কোন যুবক, কোন ছাত্র গড়ে থাকবেন না। আমরা এই রাজয়ের মানুষেই বালুকা দখল করে ঢাকা, ময়মনসিংহকে বিচ্ছিন্ন করে দেব। যদি রাজয়কে বালুকা থেকে আলাদা করে পাগলা থানায় নেওয়া হয়। সেই মিটিং যখন আমাদের চলছিল, তখন বাইরে টিওনো অফিসের প্রতিনিধি ছিল এবং বালুকা থানার স্টাফরাও ছিল, এবং 3 দিনের প্রস্তুতি নিয়ে আমরা আলটিমেটাম দিয়েছিলাম আর কাগজ দিয়েছিলাম স্বাক্ষর করার জন্য। ভাগ ভাগ করে